কতটা লাগু করেছে সেটা যদি একটু দেখে নেন, সবার কাছে ফোন আছে, এখন ফোনে সমস্তটাই পাবেন। দেখে নিলে বুঝতে পারবেন যারা এই দেশ শাসন করছে, যে সরকারকে ভারতবর্ষের মানুষ এনেছে বা কৃষকরা ভোট দিয়ে এনেছে, তাদের জন্য কতটা এই সরকার চিন্তা করে। এটা যেরকম একদিকে, আর আজকের এখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কিষাণ এবং ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার যে সম্মেলন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন আগেই এখানে বাজেট পেশ করেছে এবং সেখানে কৃষকরা কতটা লাভদায়ক একটা বাজেট হয়েছে কিষাণদের জন্য এবং ক্ষেত মজুরদের জন্য, সেটা একটু মিলিয়ে নেবেন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই সম্মেলন থেকে আজকে সংকল্প করতে হবে প্রত্যেকটা কিষাণকে, কৃষককে, ক্ষেত মজুর যারা লড়াই করছেন নিজেদের হকের জন্য, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের তাদের শপথ নেওয়ার দিন যে এই সরকারকে যোগ্য জবাব দেওয়া এবং নিজেদের হকটাকে বুঝে নেওয়া। 10-0 গোলে হেরেছে কেন্দ্রীয় সরকার, কারণ তাদের নির্দেশে, এটা তো এখন লুকোনো নয়। মাননীয় মুখ্যমন্ত্রীকেও সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করতে হয়েছিল এবং তিনি নিজের হকের লড়াইটা লড়ে বাংলার মানুষের জন্য সেটাকে নিয়ে এসছেন। সারা রাষ্ট্রে, ভারতবর্ষের মধ্যে সমস্ত রাজ্যে যেভাবে এসআইআর যে জায়গায় হয়েছে, যে জায়গায় হয়েছে, সেখানে যে পদ্ধতি, বাংলার ক্ষেত্রে অন্যরকম। স্বাভাবিকভাবে এখানে অ্যাডমিট কার্ড নেবে না, আমরা জানি ডেট অফ বার্থ অ্যাডমিট কার্ডে ছিল, পরবর্তী ক্ষেত্রে বাধ্য হয়েছে। তো সেই জন্য বলবো যে এসআইআরেও যে চিন্তাভাবনা নিয়ে কেন্দ্রীয় সরকার এই কাজ করেছিল বিজেপি, তাদেরকে 10-0 গোলে ইতিমধ্যেই তারা পিছিয়ে পড়েছে এবং সেই জন্য তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে যে কিভাবে এই লড়াইটাকে তারা শেষ করবে। কারণ ইতিমধ্যেই তারা কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে এবং সেটা ভোটের রেজাল্ট বেরোলেই বুঝতে পারবেন।